প্রশাসনের তরফ থেকে এই পাম্পগুলোর মাধ্যমে প্রথমে এই পারে জল ওই পারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল প্রাথমিকভাবে। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পাম্প, এপারে আছে ওপারে আছে ফের আবার। কিন্তু যা পরে তারপরেও পরিস্থিতি স্বাভাবিক যখন হয়নি এক মাসের মধ্যে, হ্যাঁ, এক মাস তখন তিনারা উদ্যোগ নেন এই বাঁধকে কেটে ফেলার। জলটা তাহলে খুব দ্রুত বেরিয়ে যাবে। তাই আজ জলটা খুব দ্রুত বেরিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আমরা তখন ওই পারে ছিলাম, আমাদের গাড়িও ওই পারেই রাখা রয়েছে। এখন আমরা নৌকার সাহায্যে ওই পার থেকে এপারে এলাম। আপনারা দেখতে পেলেন প্রাকৃতিক সেই মনোরম সৌন্দর্য, যেখানে পাখি মাছ খাচ্ছে, কি পরিমাণে ভূতনির জল বেরিয়ে যাচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই একজন গর্ভবতী মহিলা তিনি মারা গেছেন নৌকার অভাবে রাত্রেবেলায়। যেহেতু সঠিক সময়ে তিনি নৌকা পেয়ে উঠতে পারেননি, এই জায়গাটাতেই মারা গেছিলেন। জলের স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। প্রশাসনের তরফ থেকে এটা একটি সুবিধা বিশেষ করা হয়েছে, এটি ফ্রি পরিষেবা, যেখানে এপার থেকে ওপার যাতায়াতের জন্য ফ্রি নৌকা পরিষেবা দেওয়া হচ্ছে। যেহেতু এখানে বাঁধ কেটে ফেলা হয়েছে, দুধারে অসংখ্য টোটো দাঁড়িয়ে রয়েছে এবং এইটুকুটা পার করানোর জন্য এই নৌকার সাহায্য মানুষ নিচ্ছে। তবে এটা বলতেই হয়, এই বাঁধ না কাটলে আজও বুঝি 2 মাস থাকতে জল, 2-3 মাস জলে মগ্নই হয়ে থাকতো ভূতনি। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব।